হ্যালো জিনিয়াস, ওয়েলকাম তোমাদের প্রিয় এডুকেশন চ্যানেল এসস্যাট সায়েন্স রিসার্চে। আজকে আমরা ক্লাস 11 এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বো। সেটা কি? সেটা হচ্ছে মাত্রা নির্ণয়। মাত্রা নির্ণয়। দেখো, এই টপিকটা তোমরা ক্লাস 9 এ হালকা করে পড়েছিলে। অনেকেই কি করেছো না মুখস্থ করে নিয়েছো। আবার সেম অ্যাজ ইট ইজ তোমাদের 11 এ কিন্তু সেই টপিকটা তোমার হাতে চলে এসেছে। এটা এমন একটা টপিক, তুমি যে কোনো চ্যাপ্টার পড়বে, প্রতিটি চ্যাপ্টারেই নতুন নতুন তোমরা রাশি পাবে। কখনো বল পাবে, কখনো কার্য পাবে, কখনো শক্তি পাবে, কখনো স্থানান্তরাঙ্ক পাবে, কখনো ইয়ঙ্গনাঙ্ক পাবে। প্রতিটি জায়গাতে বিভিন্ন কনস্ট্যান্ট পাবে। প্রতিটি জায়গাতে কিন্তু এই মাত্রা নির্ণয় কাজে লাগবে। সো এই মাত্রা নির্ণয় কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। আবার অনেকে আমরা কি করি, এই মাত্রাগুলোকে মুখস্থ করতে চাই। মাত্রা কখনো মুখস্থ রেখে তুমি করতে পারবে না। তোমাকে শিখতেই হবে যে মাত্রাটাকে কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা কমপ্লিট মাত্রা নির্ণয় শিখবো। এটাকে দুটো পার্টে আমরা ভাগ করছি। প্রথম পার্টে আমরা শিখবো কি, তার রুলস গুলো। একেবারে শর্ট ফর্মে আমরা রুলস গুলো দেখে নেবো। কোন রুলস গুলোকে কাজে লাগিয়ে তুমি ইজিলি মাত্র 10 সেকেন্ডের মধ্যে যে কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে পারবে। এবং তারপরে আমরা করবো কি, কিছু প্র্যাকটিস সেশন করে নেবো, যেখানে আমরা কয়েকটা রাশির মাত্রা নির্ণয় করে দেখে নেবো। ওকে, চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তবে আরেকটা কথা, প্রত্যেকেই অবশ্য খাতা পেন নিয়ে বসবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে। তার সাথে সাথে অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। প্রত্যেকটি পয়েন্টকে তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। চলো লেটস স্টার্ট। আজকে আমরা শিখে নেবো মাত্রা নির্ণয়। দেখো, এই মাত্রা নির্ণয় ক্যালকুলেশন করার আগে আমরা দেখে নেব যে মাত্রা জিনিসটা কি। আমাদেরকে মাত্রা সম্পর্কে একটা ধারণা প্রথমে তৈরি করতে হবে। দেখো, মাত্রা বা ডাইমেনশন জিনিসটা কি। দেখো, এই মাত্রা বা ডাইমেনশন হলো আমরা যে রাশিগুলো ব্যবহার করছি, সেই রাশিগুলোর একক, মূল এককগুলির সাথে যে ঘাতে উন্নীত আছে সেটাকে বলা হচ্ছে কি না মাত্রা। কি বললাম? আমরা যে রাশিগুলোকে ব্যবহার করব, সেই রাশিগুলো মূল রাশির এককের সঙ্গে যে ঘাতে উন্নীত আছে তাকে বলছে কি মাত্রা। এখানে আমরা দু তিনটে টাকটা ওয়ার্ড বললাম। এক নম্বর বললাম কি না মূল রাশি, দু নম্বর বললাম কি যে ঘাতে উন্নীত অবস্থায় আছে। সবকিছুই আমরা জানবো এই ক্লাসে। যে দুটো টপিক বললাম সেই দুটো টপিক কি বললাম, একটা হচ্ছে মূল রাশি, একটা হচ্ছে মূল রাশি, সেকেন্ড আমরা কি বললাম সেটা হচ্ছে ঘাত। ক্লিয়ার? আরেকটা কথা বললাম কি উন্নীত অবস্থায় আছে, উন্নীত। ওকে, চিন্তা করার কোনো কারণ নেই। এই তিনটে জায়গা আমরা বলে দেবো জিনিসটা কি। আগে মাত্রা নির্ণয়টা আমরা শিখে নেবো। চিন্তা করার কারণ নেই, একবারে ইজি হয়ে যাবে। দেখো, মাত্রা নির্ণয় করার আগে তোমাকে কয়েকটা জিনিস সম্পর্কে পুরো কনসেপ্ট 100% ক্লিয়ার থাকতে হবে। প্রথম নম্বর কি না, প্রথম নম্বর হচ্ছে রাশি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবং এই রাশি এতটাই ইম্পর্টেন্ট, তুমি যদি রাশি সম্পর্কে তোমার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু তুমি মাত্রা নির্ণয় করতে পারবে না। ক্লিয়ার? এই রাশি সম্পর্কে আমি একটা ডিটেলস, পুরো একদম ডিটেলস কনসেপ্টের ক্লাস অলরেডি আমি দিয়ে দিয়েছি। সেটা নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দেখা যাচ্ছে। সেটা অবশ্যই কিন্তু তোমরা প্রথমে করে নিও, তাহলে রাশি সম্পর্কে তোমার একটা কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা চলে যাবে কোথায় না এই মাত্রা নির্ণয়। ক্লিয়ার? আর আজকের ক্লাসে আমরা মাত্রা নির্ণয়ের সাথে সাথে এককটাও দেখে নেবো। ওকে, তাহলে এই তিনটে জিনিস আমি তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো। নেক্সট যেটা হচ্ছে সেটা কি বললাম, এই মূল রাশি জিনিসটা কি। দেখো, আমরা দুই ধরনের রাশি পড়েছিলাম। একটা হচ্ছে মূল রাশি বা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, আর একটা রাশি কি পড়েছিলাম না লব্ধ রাশি, তাই তো? তাহলে আমরা এই মূল রাশি কি বলেছিলাম না, মূল রাশি কতগুলো আছে টোটাল আছে, মূল রাশি কটা না 7টি মূল রাশি আছে। কি কি না, প্রথম যে মূল রাশিটি আছে সেটা হচ্ছে ভর বা মাস। সেকেন্ড আছে কি না দৈর্ঘ্য বা লেন্থ। 3 নম্বর কি আছে না সময়। এই তিনটি হচ্ছে প্রথম মূল রাশি। তারপরে এর সাথে আরো 4টা অ্যাড হয়েছে। কি কি না 4 নম্বর বলবো কি তাপমাত্রা, 5 নম্বর বলবো কি তড়িৎ প্রবাহ মাত্রা, 6 নম্বর বলবো কি না দীপন প্রাবল্য, এবং 7 নম্বর কি বলবো
না পদার্থের পরিমাণ। ওকে, এই 7টা হচ্ছে মূল রাশি। এগুলো আমরা প্রথম ক্লাসে ভালো করে পড়েছিলাম, তাই তো? আরেকবার বলছি কি কি না, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপক প্রাবল্য এবং পথ পরিমাণ, এই 7টা মূল রাশি। এই 7টা মূল রাশির আমরা একক আর মাত্রাটাকে একটু দেখে নেবো। কি দেখে নেবো না, একক আর মাত্রা। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এগুলোকে ভালো করে নোট ডাউন করো। এগুলো হচ্ছে সেই রুলস, যে রুলসগুলো তোমাকে হাতে থাকলে তুমি ইজিলি যে কোনো রাশির মাত্রা তুমি নির্ণয় করতে পারবে। ক্লিয়ার? তাহলে ভর, ভরের একক কি না, ভরের এসআই একক হচ্ছে কি হয় না কেজি হয়, আমরা প্রত্যেকেই জানি। দৈর্ঘ্যের এসআই একক কি হয় না মিটার, সময়ের একক কি হয় না সেকেন্ড, তাপমাত্রা একক কি হয় না কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা একক কি হয় না অ্যাম্পিয়ার, দীপক প্রাবল্য একক কি হয় না ক্যান্ডেলা, পথের পরিমাণ একক কি হয় না মোল। এগুলো হচ্ছে মূল রাশির একক। ক্লিয়ার? প্রতিটি জায়গায় ইম্পর্টেন্ট, বারবার বলছি, প্রত্যেকেই জানো, যে না জানো তাহলে অবশ্যই নোট করে নিও। ভরের একক বললাম কেজি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রা একক কেলভিন, দীপক প্রাবল্য তড়িৎ প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপক প্রাবল্য একক হচ্ছে ক্যান্ডেলা, আর হচ্ছে পথের পরিমাণ একক কি না মোল। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, এরপর এই যে 7টা রাশি, এদের মাত্রাগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে? এদের মাত্রা দেখে নিলে আমরা অনেকটা মাত্রা কিন্তু ইজিলি করতে পারবো। তাহলে কি না, ভরের যে মাত্রা, সেই ভরের মাত্রা কি, ভরের ইংলিশ কি হয় না, ভরের ইংলিশ হচ্ছে মাস। এই মাসের এম, এই এমটা দিয়ে ভরের মাত্রা নির্ণয় করে কি না, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে ভরের মাত্রা আমরা কি বলবো, ক্যাপিটাল এম। এটা মাত্রা অবশ্যই তোমাকে তৃতীয় বন্ধনের মধ্যে রাখতে হবে। তাহলে এই রুলসগুলো প্রথমে ফলো করতে হবে। কি বললাম না, প্রথম নম্বর যে রুলস হচ্ছে, রুলস যেটা বললাম সেটা হচ্ছে কি না, 1 নম্বর যে তোমাকে মূল রাশিগুলো সম্পর্কে 100% কনসেপ্ট থাকতে হবে। মূল রাশি, ঠিক আছে? কটা মূল রাশি না, 7টা মূল রাশি সম্পর্কে তোমাকে কনসেপ্ট রাখতে হবে। ক্লিয়ার? এটা প্রথম রুলস। সেকেন্ড রুল কি বললাম না, মাত্রাকে অবশ্যই তোমাকে তৃতীয় বন্ধনের মধ্যে রাখতে হবে। কিসের মধ্যে রাখতে হবে? অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে। ক্লিয়ার? তাহলে ভরের মাত্রা কি বললাম এম, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জিনিস কি লেন্থ, লেন্থের সামনেরটা, তাই তো, মানে কি এল। তাহলে এখানে হবে কি না এল, অবশ্যই ক্যাপিটাল। মাত্রা সবসময় কি হবে না ক্যাপিটাল হবে। ক্লিয়ার? সময়, সময় টাইম, টাইমে কি হবে প্রত্যেকে বলো টি, তাই তো? ভেরি গুড। তাহলে আমরা 3টে মাত্রা দেখে নিলাম। একটা হচ্ছে ভর, ভরের মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি। ক্লিয়ার? এরপর হচ্ছে দেখো তাপমাত্রা। তাপমাত্রার মাত্রা কি হয় না, তাপমাত্রার মাত্রা অনেক সময় থিটা লিখে, আবার অনেক সময় কেও কিন্তু লেখা হয়। ওকে, তো থিটা অথবা কে যে কোনো একটা ব্যবহার করা হয়, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। তড়িৎ প্রবাহের মাত্রা কি না অ্যাম্পিয়ার, এবং দীপন প্রাবল্যের মাত্রা কি ক্যান্ডেলা, সিডি লেখা হয়, আর পদার্থের পরিমাণের মাত্রা মোল লেখা হয়। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে 7টা রাশির মাত্রা। কি বললাম না, ভরের মাত্রা যেটা বললাম, ভরের মাত্রা হচ্ছে এম। ভরের মাত্রা কি বললাম, ভরের মাত্রা কি বললাম না, ভরের মাত্রা হচ্ছে এম, ভরের মাত্রা হচ্ছে এম, দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি। এই 3টে মাত্রা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বা এটা থেকে সবথেকে বেশি রাশির মাত্রা হয়। ওকে, এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট, পুরো মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি অ্যাম্পিয়ার, এখানে কি তাপমাত্রা, তাপমাত্রার মাত্রা হচ্ছে কি থিটা বলবো, তড়িৎ প্রবাহের মাত্রা অ্যাম্পিয়ার এ বলবো, দীপন প্রাবল্যের মাত্রা কি ক্যান্ডেলা সিডি বলবো, এবং পদার্থের পরিমাণের মাত্রা কি না মোল বলবো। ক্লিয়ার? এই 4টা অতটা বেশি ইম্পর্টেন্ট না, এই 3টে কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম কি বললাম না, প্রথম আমাদের শিখতে হলো কি না মূল রাশি। যে মূল রাশির 7টা কথা বলছিলাম, সেই মূল রাশি দেখে নিলাম, তাদের একক দেখে নিলাম, তাদের মাত্রা দেখে নিলাম। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে ঘাত। এই ঘাত জিনিসটা কি, দেখো ঘাতকে তোমরা বাংলাতে অনেকে হয়তো বুঝতে পারছো না। ঘাত একবারে কিছুই নয়, ঘাত হচ্ছে পাওয়ার। ঘাত মানে কি পাওয়ার। ক্লিয়ার? কত পাওয়ারে আছে, যেমন কি এখানে লিখছি ঘাত, যেমন কি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি এক্স এর পাওয়ার কত 2, এক্স এর পাওয়ার কত 2, এটা হচ্ছে ঘাত, আর কিছু না। ক্লিয়ার? এটা হচ্ছে ঘাত। যেমন কি x টু দি পাওয়ার 5, তাহলে এখানে x এর পাওয়ার কত বা x এর ঘাত কত 5, এই 5টা কি x এর ঘাত। ঠিক আছে? ঘাত আর কিছু ব্যাপার নয়, এটা অনেকেই জানো। তো এটা হচ্ছে ঘাত। আমরা কি দেখবো যে বাকি যে রাশিগুলো আছে, সেই রাশিগুলো এর কত ঘাতে আছে। হয়তো দেখবে কোন একটা জায়গায় কি আছে না m টু দি পাওয়ার -2 আছে, m টু দি পাওয়ার -2। আবার কোন একটা জায়গায় আছে কি না lq আছে। তাহলে এই যে m টু দি পাওয়ার -2, এই যে m টু দি পাওয়ার -2 অর্থাৎ m এর কত ঘাতে আছে না -2 ঘাতে আছে, l এর কত ঘাতে আছে না l এর 3 ঘাতে আছে। এটা হচ্ছে কি ঘাত।
ওকে, এটা হচ্ছে ঘাত। আর উন্নীত আছে মানে কি আছে, উন্নীত মানে কি থাকা। ক্লিয়ার? তাহলে কি না মূল রাশিগুলো যে একক তার কত ঘাতে আছে সেটা যে লেখাটা কি বলছে কি না সেটা লেখা হচ্ছে মাত্রা। ক্লিয়ার? হয়ে গেল? ব্যাস। এরপর দেখো তাহলে আমরা দুটো রুল শিখলাম, একটা হচ্ছে মূল রাশির সাতটা আমাকে জানলাম, নেক্সট হচ্ছে আমাকে তৃতীয় বন্ধনের মধ্যে রাখতে হবে, এটা আমরা দেখলাম। ওকে, দেখো এখানে আরেকটা জিনিস বলি যে এই মাত্রা আমাদেরকে কেন নির্ণয় করতে হবে, কি বলো মাত্রা আমাদেরকে কেন নির্ণয় করতে হবে বা মাত্রা নির্ণয়ের কারণটা কি? মাত্রা নির্ণয়ের কারণ, যে মাত্রা কেন নির্ণয় করবো। দেখো তোমরা একটা জিনিস বলো তো, বলের একক কি? বলের একক কি না বলের একক হচ্ছে নিউটন। প্রত্যেকে জানো যে বলের একক কি না বলের একক হচ্ছে নিউটন। ওকে, এবার বলো নিউটন এই যে বল এই যে বল মৌলিক একক না লব্ধ একক? বলের যে একক সেটা কি না কখনো বল মূল রাশি নয়, এটা একটা লব্ধ রাশি, তাই তো? তাহলে এই লব্ধ রাশি হওয়ার জন্য এই বল কি না কোনো মূল রাশির সাহায্যে গঠিত হবে। তাহলে এবারে এই নিউটন থেকে তুমি কি বলতে পারবে যে বল কোন কোন মূল রাশি দ্বারা গঠিত বা বলের মধ্যে কোন কোন মূল রাশি আছে? ভালো জিনিসটা ভাবো। আর বলছি আমি কি বললাম না বল, তাই তো? বল হচ্ছে কি রাশি? একটা লব্ধ রাশি। আমরা প্রত্যেকেই জানি যে লব্ধ রাশিগুলো কোথা থেকে গঠিত হয় না লব্ধ রাশিগুলো সবসময় মৌলিক রাশি বা মূল রাশি থেকে গঠিত হয়। মূল রাশি থেকে কি তৈরি হয় না মূল রাশি থেকে লব্ধ রাশিগুলো তৈরি হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। এরপরে আর মূল রাশি থেকে যেহেতু তৈরি হচ্ছে তার মানে কি এই লব্ধ রাশির মধ্যে মূল রাশিগুলোকে দেখা যাবে যে কোন কোন মূল রাশি আছে। এবারে আমি তোমাকে বললাম যে বলের একক হচ্ছে নিউটন, তাহলে এই বল থেকে তুমি কি করে বুঝবে যে বলের মধ্যে কোন কোন মৌলিক রাশিগুলো আছে? বা বলে যদি আমরা এককটা দেখি নিউটন দেখবো, বলে একক কি নিউটন, তাহলে এই নিউটনটা দেখে তুমি বুঝতে কি পারবে যে কোন রাশিগুলো এর মধ্যে আছে, কোন মৌলিক রাশিগুলো আছে? আমরা বুঝতে পারবো না, তাই তো? সেইরকম কিন্তু দেখো তার জন্য কি না তার জন্য আমাদেরকে এখানে মাত্রা নির্ণয়ের প্রয়োজনীয়তা আছে। বোঝা গেল? তাহলে প্রথম কারণটা কি বললাম না মাত্রা নির্ণয়ের যে প্রথম কারণ সেটা হচ্ছে কি না মৌলিক রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেটা জানা যাবে। মৌলিক রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেটা জানা যাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এই মাত্রা নির্ণয় জানা যাবে, এটা প্রথম কারণ। ওকে, দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কি না মৌলিক রাশিগুলো এর মধ্যে কি কি আছে, মানে বেসিক যে কোয়ান্টিটি গুলো আছে সেই কোয়ান্টিটি কোন কোয়ান্টিটি গুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। বলতে যে বেসিক কোয়ান্টিটি কি আছে তাদের সাথে সম্পর্কটা জানা যাবে এবং কিভাবে আছে সেটা জানা যাবে। 3 নম্বর কি এই মাত্রা নির্ণয়ের সাহায্যে আমরা পরবর্তীকালে দেখবো একটু অ্যাডভান্স লেভেলে যখন যাব যে কোনো সমীকরণ সেটা ঠিক কিনা ভুল সেটা কিন্তু এই মাত্রা নির্ণয় থেকে বোঝা যাবে। যেমন দেখো তোমরা জানো অনেকেই যে s সমান কি হয় ut প্লাস হাফ অফ at স্কয়ার। এই যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটা সঠিক কিনা ভুল সেটা কিন্তু আমরা এই মাত্রা নির্ণয়ের সাহায্যে বুঝতে পারবো। 4 নম্বর যে ব্যাপারটা বললাম, ধরো যে কোনো তুমি এককের কনভার্সন বা একক হচ্ছে সিজিএস সিস্টেম থেকে এসআই সিস্টেম যে কনভার্সন গুলো হয় সেগুলো তুমি মাত্রা নির্ণয়ের সাহায্যে ইজিলি করতে পারবে। যেমন অনেকেই জানা আছে যে 1 নিউটন সমান কি হয় 10⁵ ডাইন হয়। 1 নিউটন সমান কি হয় 10⁵ ডাইন। তাহলে এই 1 নিউটন সমান 10⁵ ডাইন কি করে হচ্ছে সেটাও কিন্তু তুমি মাত্রা নির্ণয়ের সাহায্যে করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই মাত্রা নির্ণয়ের সাহায্যে আমরা বেসিক্যালি এই 4টা জিনিস সম্পর্কে ধারণা পাবো বা 4টা জিনিস জানতে পারবো। তার জন্যই আমাদের মাত্রা নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট। কি বললাম? প্রথম নম্বর হচ্ছে যে প্রথম নম্বর এটাই বলবো যে বেসিক কোয়ান্টিটি কি কি আছে ওদের জানতে পারবো। সেকেন্ড জানতে পারবো কি ওদের মধ্যে সম্পর্ক কি রকম। ক্লিয়ার? তারপর জানতে পারবো তারা যে কোনো সমীকরণকে আমরা সঠিক কিনা সেটা বুঝতে পারবো। এবং 4 নম্বর কি বললাম না একক, যে এককের কনভার্সন সেই এককের কনভার্সন আমরা কিন্তু এই মাত্রা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? এটাই হলো কি এটা হলো মূল মাত্রা নির্ণয়ের কারণ। ওকে, ক্লিয়ার হয়েছে জায়গাটা? তাহলে মাত্রা নির্ণয় করার জন্য আমরা দেখে নিলাম প্রথমে মূল রাশি, তারপর দেখে নিলাম পাওয়ার বা ঘাত জিনিসটা কি, তারপর হচ্ছে মাত্রা নির্ণয়ের যে কারণ। মাত্রা নির্ণয়ের কারণগুলো অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, এগুলো কিন্তু ভালো করে নোট করে নেবেন। ক্লিয়ার? প্রথম কারণটা যেটা বললাম সেটা হচ্ছে বেসিক কোয়ান্টিটি এর মধ্যে কি আছে বা প্রাইমারি কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস গুলো কি কি আছে। তারপরে কি মৌলিক রাশির সাথে কিভাবে সম্পর্কিত বা ফান্ডামেন্টাল রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেটা জানতে পারবো। এবং তারপরে সমীকরণ, যে কোনো সমীকরণ সঠিক কিনা ভুল সেটা আমরা দেখতে পারবো। এবং লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে একক কনভার্সন, একক কনভার্সনটা আমরা কি জানতে পারবো কি মাত্রা নির্ণয়ের সাহায্যে। ওকে, চল এরপর দেখো এরপরে আরেকটা জিনিস তোমাকে শিখতে হবে, মানে হচ্ছে সূচক। কি বললাম? সেটা হচ্ছে সূচক। দেখো
এই সূচক জিনিসটা কি? সূচক জিনিসটা তোমাদের ম্যাথমেটিক্স আছে ক্লাস 9 এ ম্যাথমেটিক্সে তোমরা পড়েছো যে সূচক জিনিসটা শুরু হয়েছিল এখানে। সূচক কিন্তু একটা ইম্পর্টেন্ট পদ্ধতি যে কোনো অঙ্ককে সলিউশন করার জন্য। দেখো আমরা ডিটেইলস সূচকে যাব না, সূচকে এখানে কয়েকটা জিনিস কাজে লাগবে সেটাকে আমরা দেখে নেব। কিরকম না, দেখো আমরা ধরো 1/2² আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 1/2² আমরা কিভাবে লিখতে পারবো না, আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে লিখতে পারবো 2 টু দি পাওয়ার -2। ক্লিয়ার? মানে কি এখানে যে পাওয়ারটা ছিল 2 এর পাওয়ারটা কত ছিল প্লাস, সেটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে 2 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। যেমন দেখো 1/3 টু দি পাওয়ার 5 দিয়েছে, তাহলে কি লিখবো বলো না 3 টু দি পাওয়ার -5 লিখবো। ওকে, বোঝা গেল? আবার একটা एग्जांपल দিই, ধরো সাপোজ হচ্ছে কি 1/10 টু দি পাওয়ার 2, তাহলে এটা কি হবে বলো, উপরে যদি চলে যায় তাহলে কি লিখবো, এটা 10 টু দি পাওয়ার -2 এভাবে আমরা লিখতে পারবো। ক্লিয়ার? সাপোজ ধরো 1/a² আছে, তাহলে কি লিখবো a টু দি পাওয়ার -2 লিখবো, a টু দি পাওয়ার -2। ওকে, 1/a আছে, কি করে লিখবো? কিছু নেই মানে এর পাওয়ার কত থাকে আমরা প্রত্যেকই জানি, কিছু নেই মানে এর পাওয়ার কত হবে, এর পাওয়ার থাকবে 1, কত হবে 1। তাহলে আমরা কিভাবে লিখবো, এটাকে লিখবো যে a টু দি পাওয়ার -1 বা এটা বলা হয় a ইনভার্স। ক্লিয়ার? কি বলা হয় a ইনভার্স। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? দেখে নাও ভালো করে। এইটুকু জিনিস আমার সূচকে লাগবে এখানে। যখন কোনো মাত্রাকে আমরা নিচ থেকে উপরে তুলবো তখন তার পাওয়ারগুলো কি হবে, তার পাওয়ারের এই সাইনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। 4 নম্বর জিনিসটা কি না, 4 নম্বর জিনিসটা পার। এই কথাটা কিন্তু অনেক সময় তোমাকে ব্যবহার করতে হয়, পার। ওকে, এটা এককের জন্য সবথেকে বেশি ব্যবহার করতে হয়, কিন্তু কখনো কখনো মাত্রার জন্য তোমাকে প্রয়োজন হতে পারে। ঠিক আছে? বা আমরা যখন একক থেকে কোনো রাশির মাত্রা নির্ণয় করব তখন কিন্তু এইটাকে দেখে আমরা বুঝবো। ওকে, এটাকে দেখে আমরা অনেকটা ইজিলি করতে পারবো। ক্লিয়ার? এই পার কথা নিশ্চয়ই মানে তোমরা জানো কিরকম হয় পার কথাটার মানে কি। যেমন মিটার পার সেকেন্ড, ভালো করে দেখো, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই মিটার পার সেকেন্ডে তুমি কিভাবে লিখবে না, এটা মানে কি মিটার বাই সেকেন্ড, মিটার বাই সেকেন্ড। তাহলে লিখতে পারবো কি মিটার সেকেন্ড ইনভার্স, লিখতে পারবো মিটার সেকেন্ড ইনভার্স, একই ধরনের লেখা। ভালো জিনিসটা বুঝে নাও, পার মানে কিন্তু বাই, বাই মানে কিন্তু আবার টু দি পাওয়ার মাইনাস নিয়ে আসতে পারবো। ঠিক আছে? যেমন আমরা আগে নিয়ে এলাম, ধরো কোনটা রাশির মাত্রা হয়েছে কি, সাপোজ হচ্ছে ml² / t², সাপোজ এরকমটা হয়েছে। তুমি কিভাবে লিখবে এটা না, এটাকে লিখবো কি না ml² t - 2, ml² t - 2। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? তাহলে এইভাবে আমরা মাত্রা লিখবো, এটাকে বলা হয় পার। তাহলে পারটাকে আমরা এইভাবে বাই করতে পারি, বাইটাকে আবার এইভাবে আমরা নিয়ে আসতে পারি, এর মাথা রাখবো। ওকে, আরেকটা জিনিস ছোট জিনিস আমরা বলে রাখি, আমরা সব সময় যখন মাত্রা লিখবো তখন m-টাকে আগে লিখবো, তারপরে l লিখবো, তারপরে t লিখবো। আগে লিখবো m, তারপরে লিখবো l, তারপরে লিখবো কি না t। ওকে, তাহলে এই 5টা রুল তোমাকে একেবারে গুলে জলে খেয়ে নিতে হবে। ওকে, প্রথমে কি করবে, এক গ্লাস জল নেবে, এই রুলগুলো সব লিখবে, দিয়ে গুলবে, দিয়ে খেয়ে নেবে। ওকে, এটা তোমাকে করতেই হবে, তুমি যদি না করো তাহলে কিন্তু মাত্রা পারবে না। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে এটাই, গুলে তোমাকে জল করে এই 5টা রুলকে খেয়ে নিতেই হবে। ওকে, তবেই তুমি যে কোনো রাশির মাত্রা ইজিলি করতে পারবে। নিশ্চয় বোঝা গেল? কি কি রুলস না, প্রথম যে রুলসটা আমরা কথা বললাম সেটা কি না, মূল যে 7টা রাশি আছে সেই মূল 7টা রাশি তোমাকে জানতেই হবে। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে, সেকেন্ড তোমাকে থার্ড বন্ধন ইউজ করতে হবে বা তৃতীয় ব্র্যাকেট ইউজ করতে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সূচক তোমাকে জানতে হবে, সূচকের বেসিক যে কন্ডিশনগুলো সেটা তোমাকে জানতে হবে, পারের কথা তোমাকে মাথায় রাখতে হবে এবং তোমাকে mlt এইভাবে তোমাকে লিখতে হবে। নিশ্চয় বোঝা গেল না? ক্লিয়ার? ওকে, এখানে আরেকটা জিনিস তোমাকে বলে দিই, মনে পড়ে গেল, কিছু টু দি পাওয়ার 0 মানে কত। ধরো সাপোজ x টু দি পাওয়ার 0 এর মান কত, শুধু যদি x হয়, সাপোজ শুধু যদি x হয় এর মানে কত, x টু দি পাওয়ার 1। তাহলে x টু দি পাওয়ার 0 মানে আমি কি বলবো, x টু দি পাওয়ার 0 মানে কি 0 না, x টু দি পাওয়ার 0 মানে x না, x টু দি পাওয়ার 0 মানে x টু দি পাওয়ার 1 না, x টু দি পাওয়ার 0 মানে 1। কি বলবো বলো? এই জিনিসটা কিন্তু তোমাকে অনেক সময় থাকতে পারে, এটা সূচকের রুলস। x টু দি পাওয়ার 0 মানে কিন্তু কি হয় না 1 হয়। কিছু টু দি পাওয়ার 0 মানে সবসময় কত হবে না 1 হবে। কিছু টু দি পাওয়ার 0 মানে কি হবে সবসময় 1 হবে। এটা কিন্তু সূচকের একটা রুল মাথায় রাখবে। সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, নট 0, নট 0। ক্লিয়ার? বোঝা গেল তো? চলো আরেকটা তোমাদেরকে এমসিকিউ এর মতো কোশ্চেন দিই, সেটা তোমরা কমেন্টে লিখো। কি বলবো না, ধরো সাপোজ আমি বলছি m টু দি পাওয়ার 0 এর মান কত, m টু দি পাওয়ার 0 মান কত, m আছে, m টু দি পাওয়ার 1 আছে, 1/m আছে,
1 আছে আর 0 আছে। অপশন দিয়ে দিই, অপশন হচ্ছে এ বি সি ডি ই। আরে বাবা 5টা অপশন দিই, হ্যাঁ চলো 5টা অপশন দিয়ে করো, কোনো চাপ নেই। ওকে, কোনটা আনসার হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখনই জানাও কোনটা আনসার হবে। m টু দি পাওয়ার 0 অপশন কি এ বি সি ডি ই, কি হবে অপশন? না অপশন ডি, তাই তো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কারণ আমরা কি দেখলাম, কিছু টু দি পাওয়ার 0 মানে কত, কিছু টু দি পাওয়ার 0 মানে 1, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার হচ্ছে? এনি ডাউট এই পর্যন্ত? বেসিক রুল আমরা শিখে নিলাম, একেবারে কমপ্লিট আইডিয়া। এটার সাহায্যে এরপর দেখবে তোমরা চুটকিতে পুরো অঙ্ক করবে। একবারে চুটকিতে যে কোনো রাশির মাত্রা তোমরা ইজিলি করতে পারবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে, এই রুলগুলো যদি তোমার পুরো মাথাতে থাকে। ওকে, দেখো যদি এখনো কোনো ডাউট থাকে তাহলে তুমি বলতে পারো যে এই জায়গাটাকে ডাউট আছে, কি করে বলবে? তার জন্য নিচে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে তোমাকে কমেন্ট করতে হবে। তাহলে আমাদের নেক্সট যে ডাউট ক্লিয়ারিং সেশন আসবে, সেই ডাউট ক্লিয়ারিং সেশনগুলোতে যে তাহলে আমরা রুলস গুলো দেখে নিলাম, যে 5টা রুলস আমাদের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, এরপর আমরা ছোট করে প্রসেসটা দেখে নেবো যে কোন প্রসেসে তুমি করবে, বা স্টেপ বাই স্টেপটা দেখে নেবো যে প্রথম কোন স্টেপটা করবে, দ্বিতীয় কোন স্টেপটা করবে এবং তারপরে কোন স্টেপটা করবে। ওকে, স্টেপটা দেখে নেবো। চলো আমরা দেখে নেবো কি না স্টেপ বা প্রসেসটা। ওকে, তো তোমাকে প্রথমে কি করতে হবে না, প্রথমে সেই রাশিটা থেকে যে রাশিটা তোমাকে একক মাত্রা নির্ণয় করতে দেবে, সেই রাশিটা থেকে কি করতে হবে না দুটো জিনিসকে খুঁজতে হবে। কি কি না, একটা যে তার মধ্যে লব্ধ রাশি কি আছে, তার মধ্যে লব্ধ রাশি কি আছে সেটা তোমাকে খুঁজতে হবে। আর কি আছে, আর হচ্ছে মৌলিক রাশি কি আছে, মৌলিক রাশি কি আছে সেটা তোমাকে খুঁজতে হবে। ক্লিয়ার? তুমি প্রতিটি যে মৌলিক রাশি, সেই প্রতিটি মৌলিক রাশি তুমি মাত্রা অলরেডি দেখে নিচ্ছো, এগুলো একেবারে সিম্পল। ঠিক আছে, তাহলে প্রতিটি মৌলিক রাশি তুমি কি ইজিলি তুমি মাত্রা এখানে তাদেরকে বসিয়ে দিতে পারবে। ওকে, বাট লব্ধ রাশিগুলো কি করতে হবে না, লব্ধ রাশিগুলো তোমাকে ফর্মুলার সাহায্যে, বিভিন্ন ফর্মুলার সাহায্যে তোমাকে কি করতে হবে না সেগুলোকে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে, মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল না? ভালো করে স্টেপটা দেখে নাও, তারপরে আমি পুরো বুঝিয়ে দিচ্ছি। তাহলে লব্ধ রাশিগুলো কি করতে হবে না মৌলিক রাশিতে তোমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে মাত্রাগুলো বসাতে হবে। মাত্রা নির্ণয়ের পর কি করতে হবে, তাহলে এই দিক থেকে তোমার মাত্রা হয়ে গেছে, এই থেকে তোমার মাত্রা হয়ে গেছে। মাত্রা হয়ে যাওয়ার পর সেগুলো কি করতে হবে, তোমাকে না সূচক করে নিতে হবে। সূচকের যে রুলস গুলো আছে সেগুলোকে ক্যালকুলেশন করে নিতে হবে। সূচকের রুলগুলো ক্যালকুলেশন করে নেওয়ার পর তোমার কি করতে হবে না কি লাস্ট কি হতে হবে না তৃতীয় মধ্যে দিতে হবে। এটা হচ্ছে টোটাল স্টেপ। তাহলে স্টেপটা কি বললাম আরেকবার বলছি, ভালো করে দেখো। কি বললাম না, প্রথমে তোমাকে সেই রাশিগুলোকে খুঁজতে হবে। কি করতে হবে, রাশিগুলোকে খুঁজতে হবে। রাশিগুলো খোঁজার পর তোমাকে দুই ধরনের রাশি তুমি ওখানে পাবে, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি, তাই তো? মৌলিক রাশি যেগুলো সেগুলো তুমি মাত্রা অলরেডি জানো, আর লব্ধ রাশিগুলো তোমাকে কি করতে হবে না মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে। এখানে কি হবে না, এখানে বিভিন্ন ফর্মুলা, এখানে বিভিন্ন ফর্মুলা তোমার কাজে লাগবে। যে ফর্মুলা তুমি অলরেডি এর পরে শিখবে বা এর আগে শিখেছো, সেই ফর্মুলাগুলো কাজে লাগবে। সেই ফর্মুলা কাজে লাগিয়ে তোমাকে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে এবং তারপর কি করতে হবে না তারপরে এই মাত্রা লিখতে হবে। তাহলে এদিকেও মাত্রা লিখে নিলাম আর এদিকেও মাত্রা লিখে নিলাম। সেই মাত্রাগুলোকে তারপর সূচকের সাহায্যে তোমাকে কি করতে হবে না একটু সহজ করে নিতে হবে। সহজ করে নিয়ে আসার পর বা ক্যালকুলেশন করে নিতে হবে, তারপর লাস্টে তৃতীয় মনে দিতে হবে। এটা হচ্ছে তোমার মাত্রা নির্ণয়ের যে স্টেপ। ওকে, আর কিছু কিছু রাশির মাত্রা আমরা কি করব না, কিছু কিছু রাশির মাত্রা আমরা ডাইরেক্ট একক থেকে কি করব না একক থেকে মাত্রা নির্ণয় করতে পারবো। সেগুলো অনেকটা সহজ হবে, একক থেকে মাত্রা নির্ণয়টা অনেকটা সহজ হবে। ক্লিয়ার? এই হচ্ছে স্টেপ। চলো এরপর আমরা কয়েকটা ভৌত রাশির মাত্রা নির্ণয় একবার দেখে নিই, দেখবো সেগুলো আমরা 10 সেকেন্ডের মধ্যে করতে পারছি কিনা। দেখো প্রথম যে ভৌত রাশির মাত্রাটা শিখবো সেটা হচ্ছে সরণ। এই সরণ সম্বন্ধে একটা কথা বলে রাখি, সরণ মানে কি, সরণ মানে হচ্ছে সরে যাওয়া, কতটা সরে গেছে। তাহলে কতটা সরে গেছে সেটা আমরা কি দিয়ে মাপবো, সেটা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে মাপবো। তাহলে সরণের মাত্রা কি হবে না, সরণের মাত্রা হবে কি দৈর্ঘ্যের মাত্রা। সরণের মাত্রা কি হবে না দৈর্ঘ্যের যে মাত্রা, সেই দৈর্ঘ্যের মাত্রাই হবে কি না সরণের মাত্রা। তাহলে সরণের মাত্রা আমরা কি লিখবো, দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে সরণের মাত্রা কি হবে, দৈর্ঘ্যের মাত্রা এল। ক্লিয়ার? বুঝে গেছো? একবার ইজি। দেখো এখানে একটা কথা বলা কি, যেটাই সরণ, যে জিনিসটাই সরণ সেটাই কি না সরণের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা আর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, এদের প্রত্যেকের মাত্রা কিন্তু কি হবে একই হবে। সরণ, অতিক্রান্ত দূরত্ব, দৈর্ঘ্য, ঠিক আছে, আবার প্রস্থ, ঠিক আছে, উচ্চতা। ক্লিয়ার? সরণ, দৈর্ঘ্য, অতিক্রান্ত দূরত্ব, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে, এগুলো কি প্রত্যেকটা মাত্রা কি হবে, প্রত্যেকটা মাত্রা একই হবে। কারণ কি এগুলোর মূল যে বিষয়টা সেটা হচ্ছে কতটা দৈর্ঘ্য মাপলাম। দেখো এই মাত্রাটা তোমাকে বুঝতে গেলে তুমি এককের সাহায্য নিতে পারো। দৈর্ঘ্যের একক কি হয় না দৈর্ঘ্যের একক হয় মিটার, অতিক্রান্ত দূরত্বের একক কি হয় মিটার, প্রস্থের একক কি হয় মিটার, উচ্চতার একক কি হয় মিটার, সরণের একক কি হয় মিটার। দেখো প্রত্যেকের একক কি মিটার। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝে নেবো কি, যেহেতু প্রত্যেকের একক মিটার, তাহলে এখানে মাত্রা কি হবে, মাত্রা হবে এল। ওকে, এটা মাথায় রাখবে। দেখো নেক্সট
2 নম্বরে যেটা আমরা শিখবো সেটা কি না, সেটা হচ্ছে তোমাকে বেগের মাত্রা, বেগ বা ভেলোসিটির মাত্রা। বেগ ও ভেলোসিটির মাত্রা কি হবে? দেখো বেগ মানে কি তুমি জানো যে বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই কি সময়। ক্লিয়ার? এবারে সরণের মাত্রা তুমি অলরেডি দেখে নিছো না, বেগ মানে কি সরণ বাই সময়। তাহলে কি দেখো সরণ একটা মৌলিক রাশি, আবার সময়ও একটা মৌলিক, তুমি পেয়ে গেছো। সরণের মাত্রা কি? সরণের মাত্রা একটু আগে দেখলে এল, সরণের মাত্রা কি এল, আর সময় মাত্রা কি? সময় মাত্রা হচ্ছে টি। ক্লিয়ার? তাহলে বেগের মাত্রা মানে কি পেলাম? উপরে এল নিচে হচ্ছে টি। এবার এটাকে আমরা কি করলাম, নেক্সট কি মাত্রা পেয়ে গেছি, এরপর সূচক করব, সূচকের টিটা উপরে উঠে যাবে, তাহলে এল টি মাইনাস 1 করো। এরপর তোমাকে কি করতে হবে, এবং লাস্ট স্টেপ কি না, লাস্ট স্টেপ তোমাকে তৃতীয় বন্ধনী দিতে হবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এটা হলো কি, এটা হচ্ছে বেগের মাত্রা, বুঝে গেল? এই বেগের মাত্রাকে তুমি আরেকটু মডিফাইড হিসেবে লিখতে পারো কি না, এখানে দেখো m0 l1 আর t-1 এভাবে তুমি লিখতে পারো। ক্লিয়ার? এটা তুমি এইভাবে লিখতে পারো। কেন m0 টা লিখলাম? কারণ দেখো তিনটে বেসিক মূল কোয়ান্টিটিস আছে, ঠিক আছে? সেই তিনটে কোয়ান্টিটিসকে সবসময় রাখার চেষ্টা করবে, তার জন্য m0 l t-1, ওকে এইভাবে লিখবো। কখনো l না থাকলে l0 লিখবো, কারণ কি m0 মান কত? m0 মান হচ্ছে 1 আমরা দিতে পারি, তাই তো? এটাও কারেক্ট, এটাও কারেক্ট। কিন্তু অনেক সময় তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, তখন ধরো এটা দিয়ে দিল, তখন তুমি কনফিউশন হয়ে যাবে, স্যার এরকম তো হওয়ার কথা নয়, m0 হওয়ার কথা নয়। এইজন্য দেখো আমরা রুলস গুলো যখন শেখালাম, রুলস গুলো বললাম যে সামথিং টু দি পাওয়ার 0 মানে কিন্তু সবসময় 1। তাহলে 1 কি যার সাথে খুশি গুণ করা যায়, তুমি এর সাথে গুণ করো না, কি অসুবিধা আছে? 1 ইনটু lt-1, তাহলে কি হবে, সেই lt-1 ই তো হবে, নিশ্চয় মনে করো না? ক্লিয়ার? তাহলে আমরা এখানে 1 লিখে লিখতে পারি m টু দি পাওয়ার 0 l1 t-1, বুঝা গেল তো? এই জন্যই বললাম যে আগে যে রুলগুলো শেখালাম সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওই রুলসগুলো তোমার ক্লিয়ার থাকলে তুমি ইজিলি যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারবে। ওকে, চলো 3 নাম্বার আমরা দেখে নেবো কি, 3 নাম্বার দেখে নেবো কার মাত্রা না, ত্বরণের মাত্রা দেখে নেবো। ত্বরণের মাত্রা দেখে নেবো। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে আমরা প্রত্যেকে জানি যে বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ বাই কি সময়, মানে কতটা হারে বেগটা তার বৃদ্ধি হচ্ছে, বেগ বাই সময়। ক্লিয়ার? এবার দেখো তাহলে এখানে দেখো সময় কি, সময় তুমি পেয়ে গেছো কি না, সময় হচ্ছে মৌলিক রাশি, কিন্তু বেগ হচ্ছে কি না, বেগ হচ্ছে একটা লব্ধ রাশি। তাহলে তখন কি করতে হবে না, তোমাকে এই লব্ধ রাশিটাকে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে। দেখো কিভাবে করবে, দুটো প্রসেসে করাচ্ছি। এটাকে তুমি সময় লিখতে পারো কি না 1 বাই সময় ইনটু কি লিখতে পারো, বেগ লিখতে পারো। ক্লিয়ার? তাহলে কি লিখবো দেখো 1 বাই সময়, আবার বেগ মানে কি না, বেগ মানে হচ্ছে সরণ বাই কি সময়, সরণ বাই সময়। ক্লিয়ার? 1 বাই সময় লিখলাম, বেগটা এদিকে নিয়ে চলে এলাম, বেগ মানে কি না সরণ বাই সময়। এরপর দেখো তাহলে প্রত্যেকটা দেখো মৌলিক রাশি হয়ে গেছে। তাহলে এবারে 1 সময় মাত্রা কি t ইনটু কি হবে, এখানে l, এখানে কি হবে t। তাহলে আলটিমেট কি আসছে, একটু ক্যালকুলেশন করে নাও যে l t স্কয়ার, কি আসছে l t স্কয়ার, t ইনটু t মানে কি হয় t স্কয়ার হয়। এর এই t স্কয়ারটা উপরে যাবে কি হবে l t টু দি পাওয়ার -2, ব্যাস হয়ে গেল l t টু দি পাওয়ার -2। তুমি এটা কিভাবে লিখতে পারো, আরেকভাবে লিখতে পারো কি m0 l t টু দি পাওয়ার -2, ব্যাস এইভাবে তুমি লিখতে পারো। নিশ্চয় হয়ে গেল? তাহলে এটা কি হলো, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। তাহলে ত্বরণের মাত্রা নির্ণয়ের সময় কি করতে হলো আমাকে না, ত্বরণ মানে আমরা কি জানি বেগ বাই সময়। এই ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে, যে ফর্মুলাগুলোর কথা বললাম, এই দেখো ফর্মুলা, এই ফর্মুলা তোমাকে জানতে হবে। তুমি ধীরে ধীরে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে, চাপের কোনো কারণ নেই। তোমার সেকেন্ড চ্যাপ্টারে এই ধরনের অনেক ফর্মুলা আছে, আস্তে আস্তে তুমি তোমার মাথায় চলে আসবে। ওকে, তাহলে সরণ মানে কি বললাম, বেগ বাই সময়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের এই ফর্মুলাগুলো একটা সিটে পেতে হয়, তাহলে তোমাকে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে তোমরা অলরেডি দেওয়া আছে, এই যে সিট, এই যে ফর্মুলাগুলো অলরেডি দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এস সায়েন্স রিসার্চ, টেলিগ্রামে যে সার্চ করো ওখানে গিয়ে তোমার চ্যানেল পেয়ে যাবে। সেই চ্যানেলে তোমাদের অলরেডি এই ধরনের ফর্মুলা দেওয়া আছে। ক্লিয়ার? সেই ফর্মুলাগুলো তোমরা ওখান থেকে কি করতে পারবে না, ডাউনলোড করে নিতে পারবে। ওকে, ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত? কোনো অসুবিধা না? তাহলে কি হচ্ছে 1 বাই সময় ইনটু কি হচ্ছে বেগ। তাহলে দেখো সময় আবার কি, সময় হচ্ছে আমরা মৌলিক রাশি পেয়ে গেছি, কিন্তু বেগ কি পেয়েছিলাম, বেগ হচ্ছে একটা লব্ধ রাশি। তার জন্য কি করলাম, নাকি সরণের সময় কনভার্ট করলাম। সরণ পেয়ে গেছি, তাহলে সরণটাকে আবার মৌলিক রাশি পেয়ে গেলাম, আবার সময় কি মৌলিক রাশি পেয়ে গেলাম, তাহলে l বাই t করলাম। তাহলে 1 বাই t ইনটু t মানে কি হচ্ছে t স্কয়ার হচ্ছে, সেই টিটা উপর নিয়ে চলে গেলাম, t স্কয়ারটাকে t টু দি পাওয়ার -2 হচ্ছে m0 l t-2। ওকে, ক্লিয়ার? আবার দেখো এটাকে তুমি ডাইরেক্ট এভাবে করতে পারো। আমরা অলরেডি বেগের মাত্রা ক্যালকুলেট করে নিয়েছি, বেগের মাত্রা কি পেয়েছি l t টু দি পাওয়ার -1 পেয়েছি, তাই তো? তাহলে এখানে তুমি ডাইরেক্ট লিখে দেবে, ডাইরেক্ট লিখবে কি না বেগের মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার -1 বাই কি, বাই হচ্ছে t। তাহলে এই টিটা উপরে উঠে যাবে, তাহলে এই টির উপরে উঠলে কি হবে l t-1, আবার এখানে t-1। দেখো t-1 আবার t-1, এবারে এটাকে তুমি যদি সূচকের নিয়ম করে দাও তাহলে কি হবে lt-2, কারণ সূচকের সময় কি হয় পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়। এটাও সেম, তাহলে কি পাওয়ারগুলো যোগ হচ্ছে l t-2। ক্লিয়ার?
এই প্রসেস করতে পারো। ওকে, তাহলে তুমি ত্বরণে ডাইরেক্ট বেগের মাথা বসিয়েও করতে পারো, আবার তুমি ভেঙেও করতে পারো, কিন্তু এক্ষেত্রে তোমাকে ডাইরেক্ট করতে গেলে কিন্তু বেগের মাথা তোমার মনে রাখতে হবে। তার জন্য আমি কি বলবো না, মনে রাখার, ফিজিক্সকে মনে রাখার কোনো ব্যাপার নেই। ফিজিক্সে তোমাকে কি হতে বুঝতে হবে, ফিজিক্সের কনসেপ্ট দিয়ে তোমার ক্লিয়ার হয়ে যায় না, তুমি যে কোনো জিনিসকে ইজিলি করতে পারো। ওকে, কারণ কি কনসেপ্ট ইজ পাওয়ার। ওকে, কনসেপ্ট ইজ পাওয়ার। ক্লিয়ার তো? তাহলে কেমন লাগছে নিশ্চয় বুঝতে পারছো। এরপর তাহলে কি বললাম আমরা, সরণ, বেগ আর ত্বরণ দেখে নিলাম। এরপর দেখো তোমাকে যে বলা হয় যে বলের মাত্রা নির্ণয় করার জন্য, কিসের মাত্রা না বল। বল মানে কি? বল মানে কি না, বল মানে হচ্ছে ভর ইনটু কি, ভর ইনটু ত্বরণ। এটা তোমরা অলরেডি পড়েছো, দেখো প্রত্যেকে জানো কি না, তোমরা পড়েছো F সমান কি হয়, F সমান ma হয়, F সমান ma। F মানে কি ফোর্স, m মানে মাস, আর a মানে কি অ্যাক্সিলারেশন। এটা প্রত্যেকে শুনেছো। তার মানে দেখো এখানে ভর, ভর আমরা কি পেয়েছি না, ভর আমরা পেয়ে গেছি এটা একটা মৌলিক রাশি। বা ত্বরণ কি, ত্বরণ লব্ধ রাশি। তুমি ডাইরেক্ট ত্বরণের মাত্রা বসিয়ে দেবো, যেটা আমরা আগে ক্যালকুলেট করলাম, কি পেলাম না LT - 2 পেলাম। বাট আবার ত্বরণটা তুমি ব্যাক করতে পারো, তাহলে কি লিখবো না ভর, ভর ইনটু কি ত্বরণ মানে কি বেগ বাই সময়। বেগ বাই কি, বেগ বাই সময়। আবার বেগ কি না, বেগ আবার লব্ধ রাশি, তাহলে এটাকে আবার তোমাকে ভাঙতে হবে। তাহলে ভর ইনটু কি 1 বাই সময় ইনটু কি না ইনটু বেগ মানে কি আবার সরণ বাই কি, সরণ বাই সময়। ক্লিয়ার? পেয়েছি? তাহলে এখন আমরা সমস্ত মৌলিক রাশি পেয়ে গেছি। এবার কি করবো, আর কিছু না, এবার তুমি বসিয়ে দাও মৌলিক রাশিগুলো মাত্রাগুলো। তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে m ইনটু 1 বাই সময় মাত্রা কি t ইনটু সরণ বাই সময় মাত্রা কি lt। ক্লিয়ার? তাহলে m পেলাম 1 বাই t আর lt। তাহলে কি পাচ্ছি এখানে দেখো, উপরে পাচ্ছি কি m l আর নিচে কি পাচ্ছি t স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমরা t এর উপরে তুলে দিলে কি হবে m l t টু পাওয়ার -2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বলের মাত্রা। দেখো আমাদের বলের মাত্রাকে মুখস্থ করতে হলো, নিশ্চয়ই হলো না। কি পেলাম m l t - 2, এটা আমরা পেলাম, তাই তো? এটা হচ্ছে কি, এটা হচ্ছে বলের মাত্রা। কি করে করলাম দেখো, আরেকবার বলছি। বল মানে কি, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। তাহলে ভরের মাত্রা আর হচ্ছে ত্বরণের মাত্রা বসাতে হবে। আবার ত্বরণ কি, ত্বরণ মৌলিক রাশি নয়, যৌগিক রাশি বা লব্ধ রাশি। তার জন্য কি করলাম না বেগ বাই সময় ভেঙে দিলাম। বেগ বাই সময় ভাঙার পরও দেখছি কি না বেগ কি, বেগ হচ্ছে লব্ধ রাশি, তাই তো? আবার বেগটা ভেঙে দিলাম কি সরণ বাই সময়। এরপর দেখো সবগুলো আমরা মৌলিক পেয়ে গেছি, ভর, সময়, সরণ আর কি সময়। আগে দেখলাম যে সরণ মানে কি, সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, সেটাকে আমরা মৌলিক রাশি হিসেবে দেখবো। ওকে, তাহলে ভরের মাত্রা কি পেয়েছি m, 1 বাই সরণ মানে কি 1 বাই t, আর এখানে সরণ মানে কি 1 বাই সময় মানে 1 বাই t, আর সরণ মানে l, আর সরণ মানে l, আর সময় মানে কি t। এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম কি না m আর উপরে l আছে, তাহলে m আর l করলাম, আর নিচে কি a একটা t আর a একটা t কি হলো t স্কয়ার, তাহলে m l t - 2। ওকে, তাহলে এটা হলো কি, এটা হলো ত্বরণ, এটা হলো বল। ওকে, দেখো অলরেডি তোমরা মাত্রা নির্ণয় যেটা হচ্ছে সেটা অলরেডি বুঝতে পেরেছো যে আমরা কিভাবে মাত্রাগুলো নির্ণয় করছি। ওকে, আজকের ক্লাসটা অনেকটা লং হয়ে গেল, কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, কারণ ফিজিক্স ইজ অল অ্যাবাউট কনসেপ্ট ক্লিয়ার। দেখো আমরা মোটামুটি মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেটা মোটামুটি আমরা প্রত্যেকে শিখে গেলাম, তাই তো? যে রুলসগুলো তোমাদের শেখালাম সেই রুলসগুলোতে তোমরা ইজিলি যে কোনো রাশি কিন্তু মাত্রা নির্ণয় করতে পারবে, শুধুমাত্র স্টেপগুলোকে ফলো রাখবে। ওকে, এখানে তোমাকে সূচক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সূচকের যদি তুমি ক্লাস দেখতে চাও তাহলে আমাদের অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি, সেটা তোমরা নিচে ডেসক্রিপশনে বা উপরে আই বাটনে দেখে নিতে পারো। ওকে, সূচক সম্পর্কে আরো বিস্তারিত তুমি একটা ম্যাথসের ক্লাস পেয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কোনো জিনিসই ফিজিক্সের মুখস্থ করবো না, কারণ কি ফিজিক্স ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট। মানে আমাদেরকে ফিজিক্সের যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদেরকে কেউ উঠতে পারবে না, আমরা পুরো ফাটিয়ে দেবো, যে জায়গায় যাবো পুরো ধুলো উড়িয়ে দেবো, তাই তো? তাহলে এইভাবে যদি ফিজিক্স শিখতে হয়, ফিজিক্সের প্রতিটি জায়গায় যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আর এই সুন্দর ক্লাসগুলো তোমরা যদি না মিস করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এস স্যার সায়েন্স রিসার্চ যে চ্যানেল, সেই চ্যানেলকে তোমাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দিতে হবে, যাতে তুমি সঠিক সময়ে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, আজকে যে ক্লাস, সেই আজকের ক্লাসে আমরা মাত্রা নির্ণয়ের প্রসেসটা শিখলাম, মাত্রা নির্ণয়ের রুলসগুলো শিখলাম, এবং মাত্রা নির্ণয় কিভাবে করবো সেই টেকনিকগুলো আমরা অলরেডি শিখলাম। নেক্সট যে ক্লাস হবে সেই নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন রাশির মাত্রা তোমাদেরকে নির্ণয় করে দেখাবো, যে সমস্ত রাশির মাত্রা তোমাদের পরীক্ষাতে আসে, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল থাকে, এবং তার সাথে সাথে মাত্রার যে বাকি যে কাজগুলো, অর্থাৎ তুমি কিভাবে বুঝবে যে একটা সমীকরণ সঠিক কিনা, তুমি কি করে বুঝবে যে একটা যে ইকুয়েশন লিখেছো সেই ইকুয়েশনটা কোথায় ভুল হয়েছে কিনা, এছাড়া তুমি কিভাবে এককের যে কনভার্সন করবে, যে বললাম যে 1 নিউটন সমান 10⁵, এই ধরনের যে মাত্রার যে এই ধরনের এককের যে কনভার্সন, সেগুলো কিন্তু তুমি কিভাবে শিখবে তার ডিটেইলস ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে হতে চলেছে। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাস কিন্তু কেউ মিস করবে না, কারণ পরের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে মাত্রা আছে সেই মাত্রাগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নাও। ওকে, আর যদি তোমরা প্র্যাকটিস সেট
যদি তোমরা প্র্যাকটিস সেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে www.srscienceresearch.com, সেখান থেকে তোমরা প্র্যাকটিস সেট ডাউনলোড করে নিতে পারো, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। যত এগুলো তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে, তোমরা আরো ভালো পারফর্ম করতে পারবে। ওকে, সো দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।